আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব ফল্লি মাছের কোফতা। ইয়ামি একটা রেসিপি। চলেন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমরা নিয়েছি ফল্লি মাছ, লবণ পানি দিয়ে সুন্দর মতন ধুয়ে। এখন আমরা মাছটাকে থেতো করে নিব, মাছটাকে আলাদা করে নিব। এভাবে করে আমরা কাটা ছাড়াই নিব। মাছটাকে আমরা আলাদা করে নিলাম। ফার্স্টে এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন ভালো মতন করে মাখায় নিব। আমাদের মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা গোল গোল কোফতা বানায় নিব। হাতে একটু তেল মেখে আপনারা গোল গোল করে কোফতা বানায় নেবেন। আমাদের সকল কোফতা বানানো হয়ে গেছে। এখন আমরা এটা সিদ্ধ করে নেব। একটা কড়াইতে পানির সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমরা কোফতাগুলোকে সুন্দর মতন সিদ্ধ করে নিব। এখন একটু নেড়ে চেড়ে দিব। কোফতার পানিটা একদম শুকায় নিব। আমাদের কোফতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা তেলে ভেজে নিব। একটা তাওয়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দর মতন আমরা ভেজে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আমরা 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ভালো মতন একটু নেড়ে চেড়ে নিব। মশলাটা সুন্দর মতন আমরা কষায় নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। ভালো মতন নেড়ে চেড়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সুন্দর মতন নেড়ে চেড়ে মশলাটাকে আমরা কষায় নিব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমরা কোফতাগুলো। সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটার সাথে কোফতাটা সুন্দর মতন মিক্সড হবে, মশলাটা কোফতার ভিতরে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমরা রান্না করব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুরো মাখা মাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার
ফল্লি মাছের কোফতা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন কেমন হলো। আর আমাদের মজার মজার রেসিপি পেতে আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। থ্যাংক ইউ।